नमस्कार बंधुरा बंगयात्रा থেকে আমি শ্রাবণী আর আমার সাথে রয়েছে নর্থ কলকাতা সুবোধা। ওকে নমস্কার বন্ধুরা বংযাত্রা থেকে আমি শ্রাবণী আর আমার সাথে রয়েছে নর্থ কলকাতা সুবোধা। ওকে ভুলে যাওনি তো আমাকে, মনে রাখো। আজ আমরা যাচ্ছি কয়লার খনিতে, একটা কয়লার খনি হদিস পেয়েছি, তো কয়লার খনিতে যাচ্ছি আমরা। তাও কয়লার খনিটা রয়েছে কলকাতাতে। একদম একদম কলকাতাতে আমরা কয়লার খনি একটা খোঁজ পেয়েছি, তো সেখানে আমরা যাচ্ছি। আর শুধু কয়লার খনির খোঁজ পেয়েছি এইটা বলবো না, সেখানে বসে তোমরা করতে পারবে আবার খাওয়া দাওয়া। ভাবতে পারছো কতটা ইন্টারেস্টিং বিষয়টা? তোমরা ভেবেছিলে যে ভালো ড্রেস পরে কয়লার খনিতে যাচ্ছি কালো হয়ে ফিরবো, আমি তো আদৌ না। আমরা যাচ্ছি একটা খুব ভালো কুইজিন, যেটা মাল্টি কুইজিন, যেটা থিম হচ্ছে কয়লার খনি। চলো দেখা যাক, সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো, স্কিপ করো না, কারণ কোথায় এই কোল মাইন রেস্টুরেন্ট সমস্তটা যেতে যেতে বলছি। এই ভিডিওটা আমাদের পুজো ভুরিভোজ এপিসোডের ফার্স্ট ভিডিও। তোমরা যারা ভাবছো সল্ট লেকের দিকে ঠাকুর দেখতে আসবে কিন্তু কোথায় খাবে, আশা করছি এই ভিডিওটা দেখলে তোমাদের এই দুশ্চিন্তা অনেকটাই নিবারণ হবে। এফডি ব্লগ, এবি ব্লগ, বিবি ব্লগ সব ব্লগই কভার হবে এই রেস্টুরেন্টের দ্বারা। তো সুতরাং ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। লাস্ট অবধি দেখলে এখানে জানতে পারবে প্রাইস সম্পর্কে, খাওয়া দাওয়া সম্পর্কে, তার সাথে অ্যাটমসফিয়ার তো রয়েছে। তো চলো আর বেশি দেরি না করে চলে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে কুজিনা মাইনিং রেস্টুরেন্ট, যেটা হচ্ছে গিয়ে সল্ট লেক সেক্টর 1 এডি ব্লক। আর আমি তো লোকেশন মেনশন করে দেব, তো আর বেশি কথা না বলি আমরা ভেতরটা যাব। ভেতরটা গিয়ে দেখবো, অ্যাটমসফিয়ারটা তোমাদের খুবই ভালো লাগবে। সত্যি মনে হবে যে তোমরা কোনো কোল মাইনের ভেতরে চলে এসছো। আর খাওয়া দাওয়ার কেমন কি সব ইত্যাদি বিষয় তোমাদের সাথে শেয়ার করব। এই কুজিনা কোম্পানির রয়েছে 3টে রেস্টুরেন্ট: কুজিনা মাইনিং, কুজিনা মেরিন আর কুজিনা ফ্লাই। 3টেই সল্ট লেক সেক্টর 1-এ আশেপাশেই রয়েছে। তো তোমরা যারা চাও এটার সাথে ওই দুটো আউটলেটও ভিজিট করতে পারো। সবকটারই অ্যাটমসফিয়ার তাদের নামের সাথে যথার্থ। আমরা ভেতরে ঢুকে গেছি, মানে ঢুকে বসে গেছি। আর সত্যি এখানকার অ্যাটমসফিয়ার অনেক সুন্দর। ভাইবস পুরো দেবে তোমাদের কয়লা খনির মতোই পুরো ভাইবস দেবে। ঢুকতেই তোমরা দেখতে পারবে যেখানে যে ক্রেন হয়, যে ট্রলিতে করে ওরা কয়লা বাইরে আনে, তারপর যেটা দিয়ে কয়লা খোদায়, সেই সব কিছু দিয়ে সাজানো। আমরা খাওয়ার অর্ডার করে দিয়েছি। ফার্স্ট আমরা অর্ডার করেছি স্টার্টার, আর স্টার্টারে আমরা অর্ডার করেছি প্ল্যাটার আইটেম। প্ল্যাটারটার নাম মহারাজা কাবাব প্ল্যাটার। আসলে দেখাচ্ছি, আর টেস্ট বিষয়ে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমাদের 4 রকম আইটেম রয়েছে। ফার্স্ট হচ্ছে গিয়ে চিকেন আচারি, তারপর রেশমি কাবাব, এটা ভেটকি মাছের কোনো একটা আইটেম রয়েছে, আর এটা মাটন গালুটি কাবাব। তো আমরা চিকেন আচারিটা ফার্স্ট ট্রাই করছি, দেখা যাক টেস্ট কেমন। চিকেনটা খুবই সফট এখানে। হুম, হালকা একটু আচারি ফ্লেভার যেরকম হয় সেরকম রয়েছে। চিকেনটাও খুব সফট। আর
খুব মাইল্ড একটা স্মোকি ফ্লেভার দেওয়া রয়েছে চিকেনটাতে, ভালো লাগলো। এরপর রেশমিটা ট্রাই করব, চিকেন রেশমি কাবাবটা ট্রাই করছি। হুম, দুর্দান্ত দুর্দান্ত, অসাধারণ ফ্লেভার এটার, অসাধারণ ফ্লেভার। একটা পুরো ক্রিমি টেক্সচার রয়েছে এর মধ্যে, দারুণ খেতে। নেক্সট এই মাছের আইটেমটা আমরা ট্রাই করব। দেখো কতটা সফট মাছটা। প্রপার ভেটকি, আর মাছটা প্রচন্ড ফ্লেভারফুল, মুখে দেওয়া মাত্র একদম গলে গেল মাছটা। আর প্রত্যেকটাতে আলাদা আলাদা একটা স্মোকি ফ্লেভার দেওয়া রয়েছে প্রত্যেকটা, খুবই ভালো লাগলো। তোমরা আসলে নিশ্চয়ই ট্রাই করো এই মহারাজা প্ল্যাটারটা, দুর্দান্ত খেতে মাছটা। নেক্সট আমরা মাটন গালুটি কাবাব ট্রাই করব। এই দেখো কতটা মিহি, মাটনের একটা মাইল্ড ফ্লেভার আসছে, খুব একটা স্ট্রং ফ্লেভার সেটা বলবো না, অসাধারণ খেতে। আমাদের নেক্সট স্টার্টার আইটেম গ্রিন ভেটকি, এটা থেকে একটা দারুণ স্মেল আসছে, তো আমরা এবার এটা ট্রাই করব। একটা দারুণ স্মেল আসছে এটা থেকে, দেখো মাছটা জাস্ট কতটা ফ্রেশ। দারুণ 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 খেতে, ধনে পাতার একটা স্ট্রং ফ্লেভার, তার সাথে ভেটকি মাছের একটা স্মেল, গন্ধ, টেক্সচার। সত্যি এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এই জিনিসটা, আর দারুণ খেতে লাগলো। এত কিছু খাওয়ার পর একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা নিয়েছিলাম ভার্জিন মজিতো। আশা করি এটাও তোমাদের কাছে ভালো লাগবে। রিফ্রেশমেন্টের জন্য, বিশেষ করে পুজোয় এতটা ঘোরার পর একটু রিফ্রেশমেন্ট পাওয়ার জন্য এটা তোমাদের অনেক কাজে দেবে। তো আমাদের নেক্সট আইটেম চলে এসেছে হট গার্লিক চিকেন সিজলার। সিজলার ব্যাপারটা আমার কাছে খুবই মানে ইন্টারেস্টিং লাগে, খুবই ইউনিক লাগে। আমি বিভিন্ন জায়গায় গেলে যেখানে সিজলার পাই সেখানে সিজলার ট্রাই করি, তো এখন আমরা এখানে সিজলার ট্রাই করব। এখানে রয়েছে হট গার্লিক চিকেন আর তার সাথে মিক্সড ফ্রাইড রাইস। তো এবার চলো ট্রাই করা যাক। স্মেল খুব ভালো বেরিয়েছে, যেহেতু গরম গরম সার্ভ করা, তো স্মেল তো ভালোই আসে। হুম হুম, দারুণ খেতে, দারুণ খেতে। ফ্রাইড রাইসটা যতটা লাইট আর গার্লিক চিকেনটা ততটা ফ্লেভারফুল। আর একটা মজার বিষয়, এখানে সিজলারের সাথে এরকম ফ্রাইস দিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইস। এটা আর আলাদা বিষয়, কি বলবো, ভালো খেতে। চিকেনের পিসটা একটু ছোট, তাও ট্রাই করা যাক। খুবই সফট, ভালো খেতে। অসাধারণ খেতে, আলটিমেট। খাবার দাবার এখানে আমাদের
খুবই ভালো লাগলো, তোমরা আসলে ট্রাই করতেই পারো। আমাদের খাওয়া দাওয়া পর্ব এখানেই শেষ হলো। আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, আমাদের তো বেশ ভালো লাগলো। প্রত্যেকটা খাওয়ার খুবই সুন্দর ছিল, দারুণ ছিল। স্পেসিফিক যে কাবাব গুলো ছিল অসাধারণ ছিল, অসাধারণ। আর তার সাথে যে নতুন যে গ্রিন ভেটকিটা ট্রাই করলাম, এটা একেবারে নতুন রকম ছিল আমাদের কাছে। একটা ধনেপাতার টেস্ট আসছিল, আদার টেস্ট আসছিল, দারুণ খেতে ছিল। খাওয়া দাওয়ার নো ডাউট খুব ভালো ছিল। তো তোমরাও আসতে পারো, এখানে খাওয়া দাওয়া করতে পারো। লোকেশন আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। আর ভিডিও কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকমই নতুন রকম ভিডিও দেখার জন্য, এরকমই নতুন নতুন জায়গার হদিশ পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও। তো চলুন, টাটা।